এই হচ্ছে গিয়ে ইন্ডিয়া আর এই হচ্ছে গিয়ে বাংলাদেশ, বুঝতেছেন? ঠিক আমাদের একটু সামনে হচ্ছে গিয়ে ইন্ডিয়ার এই যে বর্ডার। আমরা আছি হচ্ছে গিয়ে চা বাগানে। এখন গোসল করবো, গোসল করার পরে আর আপনার সাথে কথা হচ্ছে। এখন আমি গোসলে নেমে যাই। এই আনন্দ বনভোজন ঈদ পূর্ববর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে সিলেটের মাত্র ৬০০ টাকায় সিলেট ভ্রমণ করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হতে শুধু ২ পা ফেলিয়া, একটি দানের শীষের উপর একটি শিশির বিন্দু। তাই তো আজ বের হয়েছি সুন্দর এই বাংলাদেশের প্রকৃতির কন্যা সিলেট ভ্রমণ করতে। আজকের এই ভিডিওতে চায়ের দেশের চা বাগান, সাদা পাথর, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, কিভাবে যাবেন, কত খরচ, ইত্যাদি ইত্যাদি থাকছে। আজকে আমরা কখনো জুতা হাতে নিয়ে হেঁটেছি, কখনো নদী পাড়ি দিয়েছি পায়ে হেঁটে, আবার কখনো পাথরের উপর দিয়ে হেঁটে গিয়েছি, যা একটি দুর্ধর্ষ অভিযান। আজকে আমার গ্রামের সবাই মিলে যাচ্ছি এই ভ্রমণে। কেমন উপভোগ করলাম, কি করলাম, কিভাবে শৈশবে হারিয়ে গেলাম, কিভাবে আপনি যাবেন, সবকিছু নিয়ে পরিপূর্ণ ব্লগ শুরু করা যাক। সবাই ভিডিওটি শেয়ার করে দেখা শুরু করে দিন। ভিডিওটি দেখা শেষ হলে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইটস ইওর ব্রাদার নাফিজ আলম তানজিদ এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আপনাদেরকে সিলেটের পর্যটনের মধ্যে যেটা বিখ্যাত সেটা হচ্ছে চায়ের দেশ হিসেবে বাংলাদেশে সিলেট হচ্ছে গিয়ে পরিচিত। সেই চায়ের দেশে আমরা এখন আসছি। তো চায়ের দেশ সিলেটে ঘুরবো। তো আমরা এখন আছি চা বাগানে। চা বাগান দেন আমরা সাদা পাথরে যাব। তো আমরা রিজার্ভ গাড়ি করেছি। সে আমাদের গ্রামের সবাই মিলে আর কি এই ট্যুরটা দিতেছি, একটা বাজেট ট্যুর। তো সবাইকে এই বাজেট ট্যুরে স্বাগতম। তো দেখতে থাকুন আজকের ব্লগটা এবং এনজয় করতে থাকুন। আর ধীরে ধীরে আরো বেস্ট ব্লগ আসতেছে নাফিস ব্লগস ইউটিউব চ্যানেলে। তখন আমরা ধীরে ধীরে বের হয়ে যেতে হবে। আমরা আছি হচ্ছে কি চা বাগানে। আমরা এখন এই যে সাদা পাথর যাওয়ার সময় আমরা এখন চা বাগানে রয়েছি। তো এই হচ্ছে কি মোটামুটি চা বাগানের ভিউ। এখানে কিছু আমরা ফটো শুটে তুললাম। এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের এই বাসায় চলে যাবো। সরি, বাসায় বলতেছি, আমরা এখন এই সাদা পাথরের উদ্দেশ্যে আর কি যাবো। চা বাগানে লোকাল গাড়ি কিভাবে নিয়ে আসা যায় তা আমার জানা নেই, তবে আপনারা যারা রিজার্ভ গাড়ি নিয়ে সাদা পাথর যাবেন তারা চা বাগানে উঠতে পারেন। সাদা পাথর যেতে হলে আপনাকে সিলেটের আম্বরখানা আসতে হবে। আপনারা হোমেন্ডুসি চত্বর থেকে আম্বরখানা আসতে পারেন অটোরিক্সা করে। এতে জনপ্রতি ভাড়া খরচ হবে 30 টাকা। আম্বরখানা থেকে বাসে করে সাদা পাথর আসতে পারেন, এক্ষেত্রে ভাড়া খরচ হবে 75 টাকা জনপ্রতি। এছাড়া আপনারা নোয়া, লেগুনা, মাইক্রোবাস ইত্যাদি ভাড়া করতে পারেন, এক্ষেত্রে ভাড়া খরচ হতে পারে 2400 টাকা থেকে 3700 টাকার মতো। এটি আমি পুরোপুরি নিশ্চিত নয়। আমরা চলে এসেছি বোলাগঞ্জ সাদা পাথর। শত শত গাড়ি সাদা পাথরের এখানেই পার্কিং করা রয়েছে। ঠিক আমাদের একটু সামনে হচ্ছে গিয়ে ইন্ডিয়ার এই যে বর্ডার। এই হচ্ছে গিয়ে আর কি ইন্ডিয়ার, এই হচ্ছে গিয়ে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া দেওয়া। এই হচ্ছে গিয়ে মোটামুটি আর কি বর্ডার। এরপরেই হচ্ছে গিয়ে আমাদের এই পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া এখান থেকে শুরু। তো এখানে আর কি আমরা তো আর প্রবেশ করতে পারবো না, যেহেতু আমরা বাংলাদেশি। আমরা এখানে এসেছি হচ্ছে গিয়ে এই সাদা পাথরে। কিন্তু সাদা পাথরে এসে আমরা সাদার ছোঁয়া পেতে হলে আমাদের অনেক কষ্ট করতে হবে, কারণ এখানে নৌকা মিলছেই না, যেহেতু ঈদের মৌসুম চলতেছে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন চলতেছে, সেই জন্য আর কি এই জন্য আর কি নৌকা মিলতেছে না। এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আমাদের মেইন স্পটে সাদা পাথরে। তো সেখানে গিয়ে আর কি আমাদের কি বলে সেখানে গিয়ে আর কি আমাদের মেইন স্পটে গিয়ে দেন আমরা গোসল করব, আরও অনেক কিছু করব। দেন এখানে আমরা হচ্ছে কি এই যে ছায়ার নিচে, গাছের ছায়ার নিচে, এখানে আমরা একটু এই খাবার দাবার শেষ করব, খাওয়া দাওয়া আর কি করব। তো লেটস সি। এখন আমরা এখানে কয়েকটা ফটো তুলে এখন আমরা যাচ্ছি হচ্ছে কি আমাদের যে গাছের নিচে, একটা বট গাছ সম্ভবত, সেইখানের নিচে আমরা খাবার দাবার ব্যবস্থা করা আছে, সেইখানে যাচ্ছি এখন। এই হচ্ছে সেই স্থান। এই হচ্ছে গিয়ে সাদা পাথরের বাজার। এখান থেকে আপনারা বিভিন্ন কিছু কেনাকাটা করতে পারেন। আমি এখন আছি হচ্ছে কি বাংলাদেশে। এই হচ্ছে গিয়ে শেষ সীমান্ত। এখন আমি হচ্ছে কি এই হচ্ছে গিয়ে ইন্ডিয়া আর এই হচ্ছে গিয়ে বাংলাদেশ, বুঝতেছেন? এই হচ্ছে গিয়ে আর কি ইন্ডিয়া এখানে লাগাই আছে 1249। এই হচ্ছে গিয়ে ইন্ডিয়া, এটা হচ্ছে কি ইন্ডিয়ার বর্ডার। এখন আমি ইন্ডিয়াতে আছি, আর এক ফালে কিন্তু আমরা আবার বাংলাদেশে চলে যেতে পারছি। এটা হচ্ছে গিয়ে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আর কি।
এখন দুপুরের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি চলছে। খুব বেশি রোদ, সেই জন্য আমরা গামছা ব্যবহার করতেছি। মেইন স্পটের উদ্দেশ্যে আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি। আমরা হেঁটে হেঁটে এই নদী পাড়ে দিয়েছি, এখন আমাদের বাকি সদস্যরাও হেঁটে হেঁটে নদী পাড়ে দিচ্ছে। পা ভিজে যাওয়া পা থেকে বালু জুতাতে লাগছিল, সেই জন্য জুতা হাতে নিয়ে এখন হাঁটছি। এখন যেহেতু হচ্ছে কি ঈদ মৌসুমের সময়, তা এখন অনেক অনেক পর্যটক আসছে এই সাদা পাথরে, যেহেতু এখন ঈদের আজকে হচ্ছে কি তৃতীয় দিন সম্ভবত, তো সেই জন্য আর কি অনেক 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 বেশি পর্যটক এখানে। তো আমরা এখন আর কি এখানে গোসল করতেছি, দেন এই অনেকক্ষণ হেঁটে হেঁটে আসতে হচ্ছে, নৌকা পাওয়া যাচ্ছিলই না, সব মিলেই আর কি। তো এখন আমরা এখানে আছি, তো এখানে আমরা গোসল করতেছি, একটু এনজয় করতেছি, এটাই আর কি। সিলেট থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর অবস্থিত। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন। দোলাই নদীর উৎস মুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকু সাদা পাথর বা বুলাগঞ্জ 0 পয়েন্ট নামে পরিচিত। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হরগৌরী ফুটবল একাদশ মুগলা বাজার দক্ষিণ সুরমার পক্ষ कौन है ये लोग? থেকে আজকের এই আনন্দ বনভোজন ঈদ পূর্ববর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে সিলেটের রূপকন্যা সাদা পাথরে এসেছি। এখানে অনেক মানুষ এসেছে দূর দূরান্ত থেকে। আমাদের সিলেট বিশেষ করে শাহজালাল, শাহপুরান এবং এই পর্যটন নগরী হিসেবে পরিচিত। এবং যারা এই ভিডিওর মাধ্যমে আপনারা এই আজকের এই অবস্থান সম্পর্কে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারাও সময় পেলে সাদা পাথরে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা, এবং সিলেটকে ভালোবাসবেন। নাফিস তানজিদ ব্লগ, এটাকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এটাই আমাদের প্রত্যাশা, এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। তো এখন আমি গোসল করব, গোসল করার পরে আর আপনার সাথে কথা হচ্ছে। এখন আমি গোসলে নেমে যাই, অলরেডি কিছু ভিজা, তারপরে আপনার জন্য কথা বলছিলাম অনেক কিছু। তো আগে আমাদের গ্রামের এই একজন ভাই কথা বললেন আপনাদের সাথে, এবং তিনি ছাত্রলীগেরও সহসভাপতি আপনাদের দক্ষিণ সুরমা উপজেলার আর কি। তো এটাই। তো এখন আমি গোসল করি, গোসল করার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের সবাই এখন গোসল করতেছে। বুলাগঞ্জ সাদা পাথরকে বিদায় জানিয়ে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। সাদা পাথরের যে দ্বীপে কোনো পর্যটক সাধারণত যায় না, সেই দ্বীপে এখন আমরা সাঁতার কেটে যাব এবং আপনাদেরকে দেখাবো সেই আনন্দঘন মুহূর্ত। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের। এখন আমরা এখান থেকে সাদা পাথর থেকে এখন আমরা লিভ নিব। এই আমরা এখন সাদা পাথর থেকে হচ্ছে গিয়ে এই কি আর কি হাইটেক পার্কে যেতে পারি, বঙ্গবন্ধু হাইটেক পার্কে। দেন আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের বাসায়। আমাদের বাস বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। এই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। অবশেষে যে দুইজন মানুষকে ধন্যবাদ দিতেই হবে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সফর সফলভাবে সম্পূর্ণ হয়, তারা হচ্ছেন রকিব ভাই ও শাহরিয়া নাসিম ভাই। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটাই ছিল আজকের ব্লগ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন ব্লগের জন্য অপেক্ষা করুন। ঘুরবো দেশ, দেখবে বিশ্ব। আসসালামু আলাইকুম।